প্রতি বছরের ন্যায় রমজান আসে। আমরা রোজা রাখি, সিয়াম সাধনা করি। সময়ের সাথে কত কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছি আমরা। তবুও পরিবর্তন হয়নি আমাদের অতীত, যা কখনো পরিবর্তন করা সম্ভব না। একটু গভীরভাবে উপলব্ধি করলে ভিতরটা মোচড় দিয়ে ওঠে। আর কখনো ফিরে পাবো না সেই মধুকর স্মৃতিগুলো নতুন করে আবার। আমার রমজান মাসে একটা জিনিস খুব ভালো লাগতো। এলাকার সে সরু পথের চারপাশের দুপাশে, এপাশে ওপাশে ছোট ছোট ঈদ কাঠের দোকান বসতো। সকাল থেকে সন্ধ্যা অবধি কোরআন তেলাওয়াত হতো, গজল হতো। ছোট থেকে বড় আমরা সবাই ঈদ কাঠ কিনতাম, বন্ধুদেরকে ঈদের দাওয়াত দিতাম, নিমন্ত্রণ করতাম। রোজা তো ফিরে ফিরে আসে, বছর ঘুরে ঘুরে রমজান তো আসেই, কিন্তু শৈশবের সে বন্ধুগুলো অনেকেই হারিয়ে গেছে, অনেকেই আছে চেনে না, ভুলে গেছে। আবার অনেকেই আছে পরিচিত, তবু মুখোমুখি হতে ভয় লাগে, যদি অস্বীকার করে আমার কখনো বন্ধু ছিল বা আমি কখনো তার বন্ধু ছিলাম। ঈদ কাঠের দোকানগুলো এখন আর চোখে পড়ে না। ঈদ তো আসে, বিশ্বাস করুন সেই ঈদের আমেজ আর পাই না। শৈশবের সেই ঈদ, কি বলবো, কি অনুভূতিটা এনেছিল। যত রাত্রেই হোক, চাঁদ রাত্রে মেহেদি পড়তেই হবে, রাত 1টা 1:30 2টা বেজে যেত। আবার রাত্রে এত রাত্রে শোয়ার পর আবার সকাল সকাল ঘুম থেকে ওঠা, ঈদের নামাজ পড়তে হবে, তাই গোসল করতে হবে। কোন কোন শীত, এক বালতি পানির দিকে 10 মিনিটের উপরে তাকিয়েই থাকতাম, অথচ 10 সেকেন্ডে গোসল শেষ, শরীর দিয়ে ধোয়া বের হতো। নতুন পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যেতাম, কোলাকুলি করতাম, এখনো করি। কেন জানো, সেই কোলাকুলির মধ্যে মহব্বতটা নাই। মসজিদ থেকে বাড়ি ফেরার পথে জায়নামাজটা কাঁধে করে দেখি অনেক পরিচিত মুখ আসে, সালাম দিই, ঈদের শুভেচ্ছা জানাই, বুকে টেনে নেয়, কোলাকুলিও করে। কিন্তু দুজন দুজনার পথে চলে যাওয়ার মুহূর্তে একবারও পিছন ফিরে তাকাই না। শুধু যাওয়ার সময় মাটির দিকে তাকিয়ে এতটুক উপলব্ধি হয়, আমেজটা আগের মতো নাই, ঈদটা আগের মতো নাই।